এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। সোনামায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল টিফিন করে নিচ্ছি, লুচি আর তরকারি। আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি। চলো একটা নতুন সুন্দর দিনের সাথে আমার একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। বন্ধুরা, তোমাদের সাথে একটা ভুতুড়ে ব্যাপার আমি শেয়ার করবো আর কি। আমি দেখলাম, দেখার পর তোমাদের আমারও ইচ্ছা হলো যে তোমাদের সাথে শেয়ার করি। এটা কি তোমাদের সাথেও হয়? অবশ্যই কমেন্টে জানিও। এরকম ভুতুড়ে ব্যাপার আমি কিন্তু দেখিনি। এটা আদেও ভুতুড়ে কি তোমাদের আমি শেয়ার করছি, আর দেখো, বুঝেছো? চলো দাঁড়াও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একটা চেয়ার রাখা আছে, ঠিক আছে? আমাদের এটা বাইরেটা আর কি, আমাদের ব্যালকনির কাছে। তো এই চেয়ারটা না মাঝে মধ্যেই সরে যাচ্ছে, বিশ্বাস করো। আমি এতটা পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, তোমাদের কি বলবো। তো যাই হোক, তোমরাও দেখো এই ভুতুড়ে কাণ্ডগুলো দিন দুপুরে আমাদের বাড়িতে হচ্ছে। এখনও সেই রকম কিছু হয়নি, তাই আমি ফোনটাকে স্ট্যান্ডে রেখে আমি ঘরে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমার গেট, আমি ঘরে কাজ করছিলাম, একজনের লাইভ চলছে তাই। তো চলো আমি স্ট্যান্ডটা নিয়ে আসি। ঈশান, একটু স্ট্যান্ডটা দিয়ে যাও তো। স্ট্যান্ডে লাগাচ্ছি, লাগানোর পরে দেখবো যে কী ঘটনাটা ঘটে। কারণ আমি এতক্ষণ আছি, 2-3 মিনিট অলরেডি হয়ে গেছে। নিয়ে আসো। 2-3 মিনিট হয়ে গেছে, এখনও পর্যন্ত কিছু দেখিনি। এবার তোমরাই দেখবে। আমি স্ট্যান্ডটা, এই যে দেখো স্ট্যান্ড নিয়ে এসেছি, স্ট্যান্ডে লাগিয়ে আমি যাচ্ছি, তারপরে বোঝা যাবে কি হচ্ছে সমস্যাটা। তো বন্ধুরা দেখো, চেয়ারটা রাখা আছে, দেখতেই পাচ্ছ। আমি বাড়িতে ঢুকে গেছিলাম আর কি, আমার স্ট্যান্ডেই ফোনটা রাখা আছে। দেখো আর কিছুক্ষণের মধ্যে সেই ভুতুড়ে ব্যাপারটা ঘটবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, মন দিয়ে দেখো। এই দেখো চেয়ারটা কি পরিমাণে সরে যাচ্ছে। আমি এইটা দেখে এত পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। তো চলো আসল কারণটা বলি, এটার কারণটা কি। তো বন্ধুরা, তোমরা কি মনে করলে বলো? দিন দুপুরে ভুতুড়ে কাণ্ড হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে, কি আর বলবো। তো রিজনটা এবার বলি। আসল আসল কারণটা কি, আসল যেটার কারণে এটা হচ্ছে আর কি। আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর এখন মনে হলো যে না, ঠিকই আছে, এটা একটা হাস্যকর ব্যাপার, তোমাদের সাথে আমি শেয়ার করছি। এইখানে দাঁড়ালে প্রচুর হাওয়া দিচ্ছে, হাওয়াটা দেখো, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আমি কথা বলতে পারছি না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এই হাওয়াটার কারণে চেয়ারটা সরে যাচ্ছে, এই দেখো। আপনি আর চেয়ারটা কিন্তু সরে যাচ্ছে এই কারণে, আর কিচ্ছু না। এটা একটা হাস্যকর ব্যাপার। আমি না প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছে মা কী হচ্ছে, চেয়ারটা বারবার সরে যাচ্ছে কেন। এটা মাথায় নেই যে হাওয়াটা দিচ্ছে। তারপর অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝলাম অতিরিক্ত হাওয়ার কারণে চেয়ারটা সরে যাচ্ছে। তোমাদের কেমন মনে হলো? তোমাদের সাথেও কি এইরকম হয়? অবশ্যই আমাকে জানিও। আমি একদম ওইখানে দাঁড়িয়ে তো একদম কথা বলতে পারছি না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তো চলো, আমার নিজেরই হাসি পাচ্ছে এই ব্যাপারটা দেখে। তোমাদের কি কোনোদিন এরকম হয়েছে ঘটনা? আমাকে অবশ্যই শেয়ার করো। লিজা সোনা স্নান হয়ে গেছে। এই বসো 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 মা। সিট সিট ডাউন, সিট ডাউন। ওকে কাজল পরিয়ে দিচ্ছি, তাই না লিজা? কাজল পরেছো তুমি মা? ও মা, তুমি কাজল পরেছো? আবার নামবে না। বসো বসো চুপটি করে, একদম চুপ, সাইলেন্ট। ও দেখো দেখো, নিচে নামবে বলে এইরকম করছে। ঈশান সাইলেন্ট, এদিকে আসো। লিজা হাত দাও। হাত দিতে বলেছি আমি তোমাকে, দুষ্টুমি করতে বলিনি। হাত দাও, হাত। আবার এই হাত দাও। ও মুখ দেয়। হাত দাও, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। আমার সাথে খেলতে চাই যে না। হাত দাও, হাত। এই হাত দাও, দাও হাত দাও, হাত। আমি মুখ দিয়ে খেলবো না আমি, মুখ। হাত দাও। তো বন্ধুরা, দেখতেই পেলে আমাদের লিজা সোনার দুষ্টুমিটা। ও এইরকমই করতে থাকে, আরও স্নান করলে তো বেশি দুষ্টুমি করে। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদের মাছের পিসটা দেখাচ্ছি। দেখো কি বড় মাছটা। আমার বর যখনই মাছ নিয়ে আসে না, ও সবসময় চায় একটু বড় বড় পিস থাকতে, কারণ ও মাছ খায় না, কিন্তু আমাদের জন্য সবসময় চেষ্টা করে ও বড় পিসটা খাওয়াতে। তো দেখো মাছগুলো কিন্তু কি বড় বড় পিস। আর
মাছের মাথাগুলো এমন ছোট পরিমাণে কেটে দেয়, মনে হচ্ছে দেখো শুধুমাত্র মাথাটা আছে, তার মধ্যে মাছ নেই। এই মাছের মাথা দিয়ে কিন্তু ডাল খেতে দারুণ লাগে। আর অবশ্যই কমেন্টে জানিও এইটা কি মাছ আছে, আমি কিন্তু মাছ চিনি না। তো চলো বন্ধুরা, এবার ঝটপট করে আমি রান্নাটা সেরে নিই। আর দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো কত পরিমাণে বড়। হ্যাঁ, আমাদের বাড়িতে খুব কমই মাছ রান্না হয়, কারণ আমার হাজব্যান্ড খায় না, আর ঈশানও সেই রকম পরিমাণে মাছ খায় না। মাছ খাওয়ার মানুষ হচ্ছি আমি, কিন্তু আমি আর কি করব, দুজনেই খাই না, তো আমিও সেরকম খাই না। তো যাই হোক, দেখো দেখো আমার হাজব্যান্ড এক প্লাস্টিক কালোজাম পাঠিয়েছে এখানে, তাও 500 মতো হবে, আমি ঠিক বলতে পারছি না, আনজাতে বললাম। কে কে এই বছরে কালোজাম খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু এই বছরে প্রথম খেলাম, তাও আবার গাছের কালোজাম, এটা কিন্তু কেনা নয়, এটা আমার হাজব্যান্ড যেখানে কাজে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছে। আমি তো বেশ খুশি, আর খাবো বলে এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমার থেকেও বেশি খুশি হচ্ছে ঈশান, আর একটা আছে, সে হচ্ছে তোমাদের লাস্টে বলবো তার নামটা এবং তাকেও দেখাবো। এরা দুজন যে এত কালোজামের পোকা আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি। তো দেখো কি বড় বড় আর কি সুন্দর খেতে গো, বিশ্বাস করো আমি যখন খাচ্ছিলাম না তখন দারুণ লাগছিল খেতে। আর এর সাথে আমি তো এই কালোজামের মাখাও করেছিলাম জানো তো, একটু চাট মশলা দিয়েছিলাম, একটু ঝাল দিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। আর ঈশানকে দেখো না, খাবে বলে সে পাগল হয়ে যাচ্ছে। আমি আবার ওকে বললাম তুই এটাকে ক্লিন করে আন, কারণ এটা তো গাছ থেকে পেরেছে, তাও একটু ধুয়ে খাওয়াটা খুবই ভালো। তো গেছে এখন ক্লিন করতে। তো দেখো তোমরা কে কে এই বছরে খেয়েছো, আর এইটা দেখছো কাঁচা, বলছি না গাছ থেকে পেরেই নিয়ে এসেছে। তো আর বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। অনেক কষ্ট করে একটা ভিডিও এডিট করে তৈরি করে ছাড়তে হয়, প্লিজ কেউ স্কিপ করো না, এইটুকুনি রিকোয়েস্ট করব। একটা 10-15 মিনিটের ভিডিও, তার সাথে অ্যাড থাকে, তো তোমরা একটু দেখে নেবে কষ্ট করে। দেখো সবাই সবার যদি পাশে থাকে না, তাহলে ঠিকই এগিয়ে যাওয়া যায়। আমার ভিডিওতে অনেকেই স্কিপ করে দিচ্ছ, প্লিজ এইটুকুনি রিকোয়েস্ট করব, কেউ স্কিপ করো না। ঠিক আছে, দেখার যদি ইচ্ছে না হয় না দেখো, কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, প্লিজ এইটুকুনি রিকোয়েস্ট করছি। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে হাইপ অপশানটাকে ক্লিক করে দিও। অনেকেই দেখছি ভিডিওর মধ্যে লাইক করছো না, আর হাইপটাকেও ক্লিক করছো না, প্লিজ রিকোয়েস্ট থাকলো, এইটুকুনি রিকোয়েস্ট প্লিজ রেখো। দেখো সবাই সবার যদি পাশে থাকো না, ঠিকই এগিয়ে যাওয়া যায়। আর সবাই যদি সৎ পথে চলে, আমি মনে করি সৎ পথে চললে সবাই একদিন ঠিক সফল হবেই। আর ঈশান বলছে আমার একটু ভিডিও করে দাও, তাই একটু ওর ভিডিওটা করে দিলাম। আর যার কথা বলছিলাম, এই দেখো আমাদের লিজা সোনা, ও কিন্তু জাম মানে কালো জাম খেতে খুব ভালোবাসে। ওর দাদার দিকে কিভাবে তাকিয়ে আছে, আমি বলছি এই দাঁড়া তোকে তো দেবো, ও কোনো কথা শুনবে না, ওর দাদার দিকেই তাকিয়ে থাকবে, আর দাদা দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তো যাই হোক, আমি ওকে একটু একটু করে কেটে দিচ্ছি, ও তো খুঁজে পাচ্ছে না। দেখো না আমাদের মেঝেটা এমন, বোঝা যায় না, তো ও ঠিক শুকে শুকে খেয়ে নিয়েছে। এই দেখো ও যে কালোজাম খেতে ভালোবাসে, এটা ওর মুখের মানে হাব ভাব দেখেই বোঝা যাচ্ছে। দেখো না, মানে ওকে যদি এখন ওই প্লাস্টিকটা ধরিয়ে দেওয়া হয় তাহলে ও তো সবই খেয়ে নেবে, কিন্তু ওর মধ্যে দানা আছে, তো তাই ওকে আমি একটু কেটে কেটেই দিচ্ছি। আর ওকে বলছি এইভাবে দাদার দিকে তাকিয়ে থাকিস না, ও সেই ওই দাদার দিকেই তাকিয়ে আছে। আর দাদাটা না খুব দুষ্টু, দাদাটাও দেখিয়ে দেখিয়ে ওকে খাচ্ছে, কি বলবে বলো। তো দেখো কিভাবে খাচ্ছে। তোমাদের বাড়িও কি পশুরা কালোজাম খায় অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও। আর দেখো না এক সময় লিজা রেগে যাচ্ছে, কেন ওকে দেওয়া হচ্ছে না, একবার বসে পড়ছে, একবার শুয়ে পড়ছে। ওর কীর্তিগুলো যে সারাদিন কি করে তোমাদের আর কি বলবো। একদিন ওর ছোট থেকে 5 মাস মতো বয়স ওর এখন, ও কি করতো, ও যখন এসেছিলো আমার কাছে 2 মাস, তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ারও করব। খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসছি, ওর ছোট থেকে এত বড় হওয়ার পর্যন্ত ভিডিওটা। আর তোমাদের লিজা সোনাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। জানি অনেকেই আমাদের লিজাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ও তো এমনই জিনিস, ওকে সবাই ভালোবাসবে। সবাই আশীর্বাদ করো ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে, মানে সুস্থ থাকুক, আর কিচ্ছু চাই না। বিশ্বাস করো ও সবসময় এরকম হাসি খুশি। ও যখন শরীরটা খারাপ হয় না, তখন আমার খুব কষ্ট হয়, যতই হোক ও তো একটা অবলা প্রাণী, সত্যিই খুব কষ্ট লাগে গো। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে একেবারে বিকেলবেলায় চলে এসেছি। সরি, বিকেলবেলায় নয়, এটা হচ্ছে সন্ধেবেলা। কেন বলো তো, এটা এখন তোমাদের দেখে কি মনে হচ্ছে জানি না, তবে এখন বাজে সন্ধে 7টা। আমাদের এখানে একটু সন্ধেটা লেট করেই হয়, কারণ এখানে একটু গরমটা বেশি তো। আর সকালটা হয় একদম 4:30-5টার সময় সূর্য উঠে যায়,
কি পরিমাণে কষ্ট লাগে জানো সেই সময়টা, এত পরিমাণে রোদ্দুর, 6টার সময় মনে হয় ঘর থেকে বেরাতে ইচ্ছা করে না। তো যাই হোক, দেখো রোদটা তোমরা অনেকেই দেখেছো, অনেকেই পছন্দ করো, তাই তোমাদের সাথে একটু মাঝে মধ্যে এই রোদটা শেয়ার করি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমার ভুতুরে গল্পটা তোমাদের কেমন লাগলো? এটা ভুতুরের গল্প বলা ভুল, এটা হচ্ছে একটা মজাদার গল্প। তোমাদের সাথেও কি এরকম কোনো দিন ঘটনা ঘটেছে যেটা আজকে আমার সাথে ঘটলো? আমি তো খুব এনজয় করেছি আর একটু ভয়ও পেয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা এবার ভিডিওটাকে এন্ড করব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। এখনকার মতো টাটা।